নমস্কার বন্ধুরা, আজকে আবারও ত্রিপুরা টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা ত্রিপুরা থেকে নতুনভাবে একটা নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে কী বলা হয়েছে এ টু জেড ডিটেলসটা তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। অবশ্যই তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটি ইনফরমেশন প্লাস প্রত্যেকটি নোটিফিকেশনগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে কি নোটিফিকেশন দেওয়া হয়েছে এ টু জেড ডিটেলসটা আমি তোমাদের এই ভিডিওতে তোমাদের শেয়ার করব। দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 26/2025 অর্থাৎ 2025 অর্থবর্ষের 26 নম্বর নোটিফিকেশন। ঠিক আছে, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে নোটিশটা দেওয়া হয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর কি পোস্টের অ্যাপ্লিকেশনটা এখানে হবে মেডিকেল অফিসার ডেন্টাল পোস্টে। মেডিকেল অফিসার ডেন্টাল পোস্টে এটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ গ্রুপে গ্র্যাজুয়েটেড একটা পোস্ট, টিডিএস গ্রুপে গ্র্যাজুয়েটেড পোস্ট। কোন ডিপার্টমেন্টটা হচ্ছে? আন্ডার হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে হচ্ছে। অর্থাৎ ত্রিপুরা সরকারের একেবারে একটা গ্র্যাজুয়েটেড গ্রুপে পোস্ট, তাও কিন্তু হেলথ ডিপার্টমেন্টের মধ্যে, অর্থাৎ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে। কোন পোস্টে? মেডিকেল অফিসার, ঠিক আছে, ডেন্টাল পোস্টে এখানে নিয়োগটা হচ্ছে। আর এই পোস্টের যে স্যালারিটা, বেসিক পে লেভেল যে স্যালারিটা, এটা কিন্তু 15 থেকে 39,100 টাকা পর্যন্ত এখানে থাকবে। উইথ গ্রেড পে 5,400 টাকা এখানে দেওয়া হয়েছে। এখানে টোটাল কতগুলি পোস্ট হয়েছে সেটা সম্পর্কে ডিটেলস দেওয়া হয়েছে। আর এই ভ্যাকেন্সিটা সম্পূর্ণ রকম পার্মানেন্ট পোস্ট, অর্থাৎ টিপিএসসির মাধ্যমে এই যে অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে, অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 26/2025, এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে যাহাই কিছু এখানে বলা হয়েছে সবগুলো কিন্তু পার্মানেন্ট হিসেবে নিয়োগটা করানো হবে। ওকে, আচ্ছা, এখন তোমাদের এখানে দেখে দিচ্ছি ভ্যাকেন্সি ডিটেলসের মধ্যে কি বলা হয়েছে। ভ্যাকেন্সিটা দেখো, ভ্যাকেন্সির মধ্যে ইউআরের জন্য টোটাল কতগুলি পোস্ট রয়েছে? ইউআরের মধ্যে টোটাল 5টি পোস্ট রয়েছে। এর মধ্যে ইনক্লুডিং 2 পোস্ট এখানে ওমেন্সের জন্য এবং 1 পোস্ট এখানে এক্স সার্ভিসম্যানের জন্য এখানে রাখা হয়েছে, প্লাস একটি পোস্ট রয়েছে এখানে এসটি ক্যান্ডিডেটের জন্য। তো টোটাল পোস্টের কথা বললে এখানে 6টি এখানে টোটাল পোস্ট রয়েছে। ঠিক আছে, আর এই ইউআর পোস্টের মধ্যে কিন্তু ওবিসি ক্যান্ডিডেটরাও কিন্তু আবেদন করতে পারছে। ঠিক আছে, এখন দেখো তোমাদের এডুকেশন বা এসেনশিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনটা কি লাগছে। দেখো, এখানে ডিটেলস বলা হয়েছে রিকগনাইজ ডেন্টাল কোয়ালিফিকেশান অবশ্যই তোমাদের লাগবে। পার্ট 1 এবং পার্ট 2 এখানে তোমাদের বলা হয়েছে। এবং দেখো তোমাদের পার্ট 1 পার্ট 2 কি পার্ট 1 পার্ট 2 এবং পার্ট 3। এখানে দেখো, পোস্ট গ্রাজুয়েশন ইন ডিগ্রি তোমাদের অবশ্যই করা থাকতে হবে। পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি করা থাকতে হবে এই পোস্টের অ্যাকর্ডিং, উইথ বেঙ্গলি এবং ককবরক ল্যাঙ্গুয়েজে, তোমাদের যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের কথা বলা জানতে হবে। অর্থাৎ তুমি এখানে বুঝতে পারছো যে এখানে কোয়ালিফিকেশনটা কি লাগবে। দেখো, অনেকে বলবে এখানে উচ্চ মাধ্যমিক পাসওয়ার্ড বা গ্রাজুয়েশন পাসওয়ার্ড দিয়ে বা পোস্ট গ্রাজুয়েশন দিয়ে, নর্মাল পোস্ট গ্রাজুয়েশন দিয়ে তোমরা করতে পারবে কিনা। একদমই না, এমন নয়। তোমাদের ডেন্টাল এর উপর তোমাদের কোয়ালিফিকেশনটা লাগবে। ডেন্টাল পোস্টে তোমাদের পোস্ট গ্রাজুয়েশন তোমাদের করা থাকতে হবে, সেক্ষেত্রেই তুমি আবেদন করতে পারছো। ওকে, এখন দেখো এজ লিমিট। এটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, আমি তোমাদের ডিটেলস বললাম। এখন দেখো এজ লিমিট। এজ লিমিটটা তোমাদের এখানে 18 থেকে 40 বছর পর্যন্ত তোমাদের এখানে রাখা হয়েছে। তোমরা এখানে 10 তারিখ 10 মাস 2025 এই তারিখ থেকে তোমাদের এজটা কাউন্ট করা হবে। এই ক্ষেত্রে এসটি, এসসি এবং পিএইচ ক্যান্ডিডেটের জন্য এখানে 5 বছর রিল্যাক্সেশন ব্যবস্থা রয়েছে, অর্থাৎ 45 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, 45 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে আবেদনটা করতে পারছো। এখানে দেখো, তোমরা যারা আবেদন করবে অবশ্যই এই বিষয়টা লক্ষ্য রাখবে। এটা কিন্তু স্টার মার্ক দেওয়া হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু অবশ্যই তোমাদের প্রযোজ্য। সেটা হচ্ছে তোমাদের অবশ্যই পিআরটিসি সার্টিফিকেট লাগবে। যাদের পিআরটিসি সার্টিফিকেট নেই, তোমরা অবশ্যই এখানে আবেদন করার কোনো চেষ্টা করবে না। ঠিক আছে, আবেদন করার কোনো চেষ্টা করবে না, পরে কিন্তু তোমাদের অনেক রকম প্রবলেম হবে, প্লাস তোমাদের কিন্তু কেসও কিন্তু হতে পারে। যারা পিআরটিসি ছাড়া প্লাস ফেক পিআরটিসি দিয়ে তোমরা আবেদন করবে, তোমাদেরকে বলছি আগে থেকে এখানে অ্যালাউড হয়ে যাও। যারা শুধুমাত্র আমাদের ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে, তোমরাই শুধুমাত্র এই পোস্টগুলির মধ্যে তোমরা আবেদন করতে পারছো। ওকে, এরপর দেখো নিচে যেটা বলা হয়েছে তোমাদের এখানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনটা 10 তারিখ 10 মাস 2025 পর্যন্ত তুমি অ্যাপ্লিকেশন করতে পারছো। সিলেকশন প্রসেসটা এখানে সম্পূর্ণ তোমাদের 2টি প্রসেসে কমপ্লিট করানো হবে। প্রথমত রিটেন এক্সামিনেশন 85 মার্ক এবং ইন্টারভিউ বা ভাইভা হবে তোমাদের 15 মার্কের মধ্যে। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা কবে থেকে স্টার্ট হচ্ছে। 15 তারিখ 9 মাস 2025 থেকে, অর্থাৎ 15ই সেপ্টেম্বর থেকে এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে এবং 10 অক্টোবর পর্যন্ত তোমাদের এখানে অ্যাপ্লিকেশন চলবে।
ঠিক আছে, 15ই সেপ্টেম্বর থেকে 10 অক্টোবর পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। যারা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তোমরা কিন্তু অবশ্যই টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাউনলোড করে ডাইরেক্টলি নোটিফিকেশনও ডাউনলোড করতে পারবে। তাছাড়া যারা যারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে চাও অনলাইন অ্যাপ্লাইয়ের লিঙ্কও আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি ক্লিক করে অনলাইন অ্যাপ্লাই করতে পারো। এরপর দেখো আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের রেট অফ দ্য রিক্রুটমেন্ট ফিস। দেখো এটা কিন্তু যেহেতু এটা গ্রুপে পোস্ট এবং গেজেটেড পোস্ট, তাছাড়া এটা পার্মানেন্ট পোস্ট, সেই জন্য তোমাদের এখানে যে প্রাইসটা এখানে রাখা হয়েছে অর্থাৎ তোমাদের যে ফিসটা রাখা হয়েছে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস, যারা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে বা ইউর ক্যান্ডিডেট রয়েছে বা তুমি এখানে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। তাছাড়া 350 টাকা অ্যাপ্লিকেশন ফিস এসটি এসসি এবং বিপিএল ক্যান্ডিডেট যারা যারা তোমরা এখানে আবেদন করবে তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো তোমাদের একটা বিষয় বলে রাখছি, এটা কিন্তু তোমাদের কোনো রকম রিজেক্ট হবে না, ঠিক আছে, বা তোমাদের কোনো রকম আদার্স কোনো কিছু হবে না। প্লাস এখানে লাস্ট 6 নাম্বার পয়েন্ট যেটা অনেকটাই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের যে এক্সাম ভেন্যু যেটা রয়েছে, অর্থাৎ তোমাদের যখন এখানে এক্সাম দেবে তো এক্সামের আগে কিন্তু তোমাদের যে টাইমটা এখানে দেওয়া হবে ওই টাইমের 10 মিনিট আগে কিন্তু তোমাদের এক্সাম সেন্টার গেট কিন্তু ক্লোজ করে দেওয়া হবে, এটা কিন্তু এখানে মেনশন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, অবশ্যই তোমরা এই বিষয়গুলি তোমরা মাথায় রাখবে। এখন দেখো তোমাদের এই পোস্টের মধ্যে তোমরা ধরো এখানে আবেদনটা করে নিলে, এখন তোমাদের এক্সামিনেশন যে হবে এই এক্সামিনেশনের মধ্যে কি কি আসবে দেখো, সিলেবাস অফ দ্য মেডিকেল অফিসার ডেন্টালের মধ্যে তোমাদের কি কি এক্সাম হবে। প্রথমত পার্ট 1, যেখানে তোমাদের পার্ট এ যেটা থাকবে সেখানে তোমাদের জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, যেটা তোমাদের 10%। ঠিক আছে, জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স 10%। বেসিক সায়েন্স সাবজেক্ট যেটা তোমাদের বি পার্টে থাকবে সেখানে তোমাদের ডেন্টাল স্পেসিফিক সাবজেক্টের উপর তোমাদের 70%। অর্থাৎ দেখো প্রথমত তোমাদের জেনারেল নলেজ আর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট 100 মার্কসের মধ্যে তোমাদের 10% তোমাদের কোশ্চেন করানো হবে, সেটা হচ্ছে জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এরপর পার্ট বি, এটা হচ্ছে তোমাদের পার্ট এ, আর পার্ট বি এর মধ্যে থাকবে হচ্ছে তোমাদের বেসিক সায়েন্স সাবজেক্ট, যেখানে তোমাদের 20% মার্ক আসবে। ঠিক আছে, এই 90% থেকে 10% বাদ দিলে আর তোমাদের আদার্স 20% মার্ক আসবে তোমাদের বেসিক সায়েন্স থেকে। এরপর 70% মার্ক আসবে তোমাদের এখানে ডেন্টাল স্পেসিফিক সাবজেক্ট থেকে। ঠিক আছে, ডেন্টাল স্পেসিফিক সাবজেক্ট থেকে, তাহলে তোমাদের 100% থেকে আরও 70% তুমি এখানে মাইনাস করো, 70%, 20% এবং 10% মাইনাস করলে লাস্ট এখানে 90% এখানে তোমরা পাচ্ছ। এরপর যে আর 10% যেটা হবে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ। ঠিক আছে, তো বেসিক্যালি ডেন্টাল স্পেসিফিক্যালি যে সাবজেক্টগুলো রয়েছে ওইগুলি কিন্তু তুমি যখনই তুমি এখানে ডিগ্রিগুলি করেছো, তুমি যে কোয়ালিফিকেশান রয়েছে ওই কোয়ালিফিকেশানের মধ্যে যেটা রয়েছে ওইটার থেকে তোমাদের আসবে। তাছাড়া বেসিক সায়েন্স সাবজেক্ট থেকে, ঠিক আছে, বেসিক সায়েন্স সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন আসবে। তো এ টু জেড সিলেবাসটা আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখন দেখো এখানে আরও ডিটেলসভাবে এখানে বলা হচ্ছে, দেখো পার্ট 1-এর মধ্যে তোমাদের কেমন থাকবে মার্ক, তাছাড়া পার্ট 2 এর মধ্যে এমন টোটাল 85 মার্ক এমন করে তোমাদের এখানে থাকবে। তাছাড়া এখানে জেনারেল নলেজ, এখন দেখো জেনারেল নলেজ থেকে তোমাদের বেসিক সাবজেক্ট যেটা থাকবে এবং এখানে 10% যে কোশ্চেন আসবে। তাছাড়া পার্ট বি এর মধ্যে 90% কোশ্চেন এবং এখানে কেমন কেমন তোমাদের কোশ্চেন আসবে, কী কী সাবজেক্ট অ্যাকর্ডিং থাকবে, ওই ডিটেলসগুলি এখানে মেনশন করা হয়েছে। এইগুলি কিন্তু তোমরা অবশ্যই এগুলি স্ক্রিনশট নিয়ে দেবে, এটা কিন্তু তোমাদের অনেকটাই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের বেসিক সায়েন্সের সাবজেক্টগুলি রয়েছে, এটা হচ্ছে বেসিক সায়েন্সের সাবজেক্টগুলি। ঠিক আছে, এই বেসিক সায়েন্সের সাবজেক্ট থেকে এই সাবজেক্টগুলি থেকে তোমাদের কোশ্চেন কিন্তু হবে। ঠিক আছে, তাছাড়া যারা যারা ডেন্টাল স্পেসিফিক্যালি সাবজেক্ট হচ্ছে তোমাদের দেখো ডেন্টালের থেকে এখানে কী কী কোশ্চেন করা হবে এগুলি সাবজেক্টগুলি এখানে মেনশন করা হয়েছে। এই পিডিএফ লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, প্লাস অথবা যদি পারি আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্টের ডাইরেক্ট পোর্টালটি দিয়ে দেবো, ওই পোর্টাল থেকে তোমরা ডাউনলোড করে নেবে। অনেক সময় আমরা অ্যাডভার্টাইজমেন্টের যে লিঙ্ক রয়েছে ডাইরেক্ট লিঙ্ক দিলে অনেক ক্যান্ডিডেট এখানে মনে করে যে আমরা এটা এখানে ফেক নোটিফিকেশান দিয়েছে, সেই জন্য আমরা কিন্তু ডাইরেক্টলি এখন থেকে অ্যাডভার্টাইজমেন্টের যে পোর্টাল রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ টিপিএসসির ডাইরেক্ট অ্যাডভার্টাইজমেন্ট পোর্টালের লিঙ্কটা আমরা দিয়ে দিই, সেখান থেকে তোমরা অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও থেকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে কত নাম্বার অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা দেখে তোমরা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারবে, সেক্ষেত্রে তোমাদের কোনো রকম সন্দেহ আমাদের চ্যানেলের উপর হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের নোটিফিকেশান। যারা যারা আবেদন করতে চাও, ভালো মানের একটা পোস্ট রয়েছে তোমাদের, ভালো হেলথ ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের মধ্যে পোস্ট রয়েছে, প্লাস এটা গ্রুপে পোস্ট। ঠিক আছে, যারা যারা আবেদন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করতে পারো। তো টিপিএসসির এই নোটিফিকেশনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনের মধ্যে জানাবে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত রয়েছে, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে।